সালামু আলাইকুম। আপনারা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আমরা আজকে আসলে কোন বিষয় নিয়ে কথা বলবো। আমরা আজকে কথা বলবো আমাদের 12তম ব্যাচের আহ, আমার সিনিয়র বড় ভাই জুবায়ের ভাই। তো জুবায়ের ভাইয়ের ইউটিউব চ্যানেল আমরা একটা মনিটাইজেশন আগেই হয়েছে। গত 2 দিন আগে আমরা দ্বিতীয় নাম্বার মনিটাইজেশনটা অ্যাপ্লাই করে দিয়েছিলাম। তো সেটারই আপডেট আজকে আমরা জানাবো। তো জুবায়ের ভাই, আপনি কি লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, ইউটিউবে চলে যান। আলহামদুলিল্লাহ, ওয়েলকাম টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম। তার মানে মনিটাইজেশনটা হয়ে গেছে। তো জুবায়ের ভাইয়ের কথা আমি শুধু এতটুকুই বলবো, সে এত পরিমাণ ভিডিও দিছে তার চ্যানেলে, ভিউ হলে একটা দুইটা করে। আমি আসলে কল্পনা করতে পারি নাই যে এই লোকটা সম্ভবত এগিয়ে যেতে পারবে, সম্ভবত সে ছেড়ে দিবে। এটা আমার একদম ফাইনালি ডিসিশন ছিল যে জুবায়ের ভাই বেশি দূর যাইতে পারবে না। কারণ কত 300-র মতন না কত ভিডিও দিছিলেন একটা চ্যানেলে? 260 আছে, 117টা আছে, 90টা আছে হলে সব ফ্রি যায় আছে, 5টা চ্যানেল প্রায়। সব মিলে মনে হয় যে প্রায় 600-র এরকম বেশি প্লাস হবে। 600-700 ভিডিও হবে। বেশি তাও এক হবে। একটা এক একটা ভিডিও হলো 2 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা এরকম। কল্পনা করা যায় যে আমি এখন 86,000 টাকা, 87,071 টাকা আসছে, তারপরেও আমার ভিডিওর সংখ্যা 500 হয় নাই। 500 মনে হয় হয়েছে রিসেন্টলি। আজকে কাজ করতেছি প্রায় 3-4 বছর ধরে, 500 ভিডিও হয়েছে। আর এখানে খুব একটা বেশি না, হয়তো বা 6 মাস বা 4 মাস, 4-5 হবে মনে হয়, 4-5 মাস। তো 4-5 মাসের ভিতরে সে 600-700 প্লাস ভিডিও আপলোড করেছে। ভিউ হলো দুইটা তিনটা করে। আমার এত ধৈর্য কুলাবে না, যতটা ধৈর্য আমি জুবাইর ভাইকে দেখছি। আসলে আপনারা যারা এখানে নতুন আসছেন, আমি তাদেরকে নিরাশ করব না। এটা নিরাশার কোনো বাণী না, এটা একটা উৎসাহমূলক ধরে নিতে পারেন যে এরা এত কষ্ট হওয়ার পরও লেগে আছে। আর লেগে থাকার ফলটা, ওই যে বলছে ধৈর্যের ফল, ধৈর্য কষ্টদায়ক হলে পরে এটা ফল মিষ্টি। যার বাস্তব প্রমাণ তো আমি দেখাই দিলাম যে জুবাইর ভাইয়ের একটা দুইটা তিনটা এরকম করে ভিউ হইতো। আজকে তার একটা চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, আরেকটা আলহামদুলিল্লাহ এখন হইলো, সব অর্গানিক ভাবে। তো আপনারা যদি সবাই যদি চেষ্টা করেন, ভিউ হয় না ভিউ হয় না, এটা হলো আমাদের একটা মুদ্রা বেশ। ভিউ তো হবে না, আমি তো যখন অ্যাডমিশন নেবেন তখন বলবো আপনার ভিউ হবে না, আপনার মনিটাইজেশন হবে না, আপনার মনিটাইজেশন হইলো আবার চলে যাবে, চ্যানেল ডিসেবল হয়ে যাবে, অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না, চিঠি আসবে না, ভেরিফাই হবে না। এরপরে মাঝে মধ্যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আবার ডিসেবল হয়ে যাবে। বিপদের পর বিপদ, এই রাস্তাটা বিপদে ভরপুর। এরপরেও যারা লেগে থাকে, তারা এমন একটা পর্যায়ে আছে, যেমন আমি কাজ যদি নাও করি, যেমন আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আজকে আমার কোনো চ্যানেলে কোনো ভিডিও দেয় নাই। ওই যে বলছি যে আমি মানসিক ভাবে এবং কি শারীরিক ভাবে দুটাতেই ক্ষতিগ্রস্ত। আজকে কিন্তু কোনো ভিডিও দেয়নি। তারপরেও যদি আমি দেখি, আমার মনে হয় $20 উপর আসছে। কোনো ভিডিও দেয় নাই, তারপরেও $20 উপর আসছে, সম্ভবত 24 কি 25 ডলার। তো এইখানে এই পর্যন্ত আসতে আমাকে অনেক ঘাত প্রতিঘাত, অনেক উঁচু নিচু রাস্তা, কাঁটাযুক্ত রাস্তা পার হয়ে এখানে আসতে হয়েছে। যারা টিকে থাকতে পারবেন, তারাই আগামীতে সফলতার মুখ দেখবেন। এই অ্যাডভান্স আইটি একাডেমিতে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে, সবাই কিন্তু তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। আমি জানি না এখানে জব করেন কিনা, আমি আমার কথাই বলি। আমরা স্টুডেন্ট যারা ছিলাম, আমি ওই এসএসসির কথাই বলি, ওই সময় আমরা 31 জন ছিলাম। তো 31 জন না 35 জন এরকম হবে, 35 জন, 31 জন মনে হয়। 31 জন ছিলাম। আমরা দাখিল পাস করছি, কিছু পড়ে গেছে, আলেম পাস করছি, কিছু পড়ে গেছে। অনার্সে যে আমরা 2 জনে অনার্সে গেছি, আর বাকি সব পড়ে গেছে।
দুইজনের মধ্যে আমি 1.5 বছর যাবত প্রভাষক পদে আছি। আরেকজন যে ছিল সে কিন্তু এইবার সে রিটেনে টিকেছে, তার মানে এইবার তার জব হবে। 31 জনের মধ্যে আমরা 2 জন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছি, আর বাকি কিন্তু সবাই ঝরে পড়ছে। অ্যাডভান্স আইটি একাডেমিতে দেখবেন আপনারই ব্যাচে সে উঠে গেল, আপনি উঠতে পারতেছেন না। কেন আপনি উঠতে পারতেছেন না? এটা দোষ কোথাও খুঁজবেন না, দোষ আপনার মাঝেই খুঁজবেন। যে আমি হয়তো বা তার মতন সময় দিতে পারতেছি না, তার মতন ভিডিও বানাইতে পারতেছি না, তার মতন অ্যানালাইসিস করতে পারতেছি না। দেখবেন যে এগুলা যখন আপনি নিজের জিনিসগুলো অ্যানালাইসিস করবেন, একে একে দেখবেন যে আপনার ভুলগুলো আপনার সামনে ধরা পড়ে যাবে। আস্তে আস্তে আপনি এখান থেকে সফলতার পথটা দেখে নেবেন। এইটা এমন একটা সেক্টর যে আপনি প্রতিদিনই কিছু না কিছু শিখবেন, কিছু না কিছু অভিজ্ঞতা হবে। এখন যদি আমি শারমিন আপুরে বলি যে আপনার চ্যানেল রিউজ হয়েছে, এখন আপনি কি করবেন? মন খারাপ? সে বলবেন না, আমার মন খারাপ না, কারণ সে জানে এটাকে কিভাবে ওভারকাম করতে হয়। কিন্তু প্রথম অবস্থায় ভেঙে পড়ছিল, মনে হয়েছে তার চিকনগুনিয়া রোগ হয়েছে, সে বিছানা থেকে উঠতে পারতেছে না, সে কথা বলতে পারতেছে না, এমন অবস্থা হয়ে গেছে। কারণ সে ভয়ে এরকমটা হয়ে গেছে। এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, চ্যানেলটা মনিটাইজেশন হলো না। যদিও আমি তাকে বলছিলাম নিজের মন কখনো ভাঙবেন না, আপনার মন খুবই গুরুত্বপূর্ণ। এমন একটা জিনিস আপনি ভেঙে ফেললে পুরো শরীর নিস্তেজ হয়ে যাবে। আমরা রাত্রে 10টা 11টা থেকে সার্জারি শুরু করলাম চ্যানেলের উপরে। রাত্রি সম্ভবত 1:30 2টার মধ্যে আমাদের সার্জারি কমপ্লিট। পরের দিন সকালে মনিটাইজেশন দিয়ে দিয়েছে। তো এই অভিজ্ঞতাটা তার হয়েছে। এখন রিউজ আসলেও তার কোনো ব্যাপার না, কারণ সে জানে যে এটা কিভাবে রিকভারি করতে হয়। তো আমি আপনাদেরকে এতটুকুই বলবো, ধৈর্য সহকারে লেগে থাকেন। জুবাইর ভাই যেভাবে লেগে আছে, অনিক হাসান ভাই যেভাবে লেগে আছে, এইভাবে লেগে থাকেন। দেখবেন যে এখানে সফলতা পাবেন। ঘাত প্রতিঘাত পার হয়ে যে কয়জনই উঠে যাবেন, তারা আজকে 1 বছর 2 বছর পরে দেখবেন যে এটা আপনার বড় একটা ব্যাক সাপোর্ট হয়ে দাঁড়াইছে। জি, জুবাইর ভাই আছেন? জুবাইর ভাই কি আছেন? হ্যাঁ ভাই, আছি আমি। হ্যাঁ, আর্নিং এ ক্লিক করেন। ওয়াচ পেজ অ্যাডস এ ক্লিক করেন। টার্ন অন করেন। নিচের দিকে আসেন। হ্যাঁ, টিক মার্ক দেন, অ্যাকসেপ্টে ক্লিক করেন। নেক্সটে ক্লিক করেন। মনিটাইজেশন অল দেন। এরপরে শর্টস ফিড অ্যাডস এ ক্লিক করেন। টার্ন অনে ক্লিক করেন। নিচের দিকে আসেন, টিক মার্ক দেন, অ্যাকসেপ্টে ক্লিক করেন। হুম, এরপরে সুপারে ক্লিক করেন। সেম প্রসেস, একই গেট স্টার্টেড দিয়ে একই প্রসেসে কমপ্লিট করে ফেলেন। দাঁড়ান, যদি অটোমেটিকলি হয়ে যায় তাহলে করার দরকার নেই। জি, করে দেন। তিনটায় অন করে দেন। ওটাও করে দেন, ওটাও করে দেন। এখন কন্টেন্টে ক্লিক করেন তো দেখি সবগুলো হয়েছে কিনা। কন্টেন্টে ক্লিক করেন। জি, এটা মধ্যে কয়টা ভিডিও আছে? আচ্ছা, 137টা ভিডিও একশো আছে। পঁয়ত্রিশটা ভাই। 137টা ভিডিও আছে। ও 135টা। আর দুইটা মনে হয় শর্ট ভিডিও আছে, কারণ 137 নোটিফিকেশন দেখাইলো আপনাকে 137টা ভিডিও মনিটাইজেশন হয়ে গেছে। শর্ট ভিডিও। হ্যাঁ, এগুলো সবগুলাই হয়ে গেছে। তো এখন এটা যেহেতু আপনার দ্বিতীয় নাম্বার ভিডিও চ্যানেল মনিটাইজেশন হলো, তো এই বিষয়ে আপনার অনুভূতিটা কেমন? কি আর বলি ভাই, অনেক কষ্টের পরে হলো, আর সবথেকে বড় কথা ভাই আপনার জন্যই করতে পারছি। তো আশাবাদী আছে আরো সামনে কিছু, মানে আরো 4-5টা করার অনেক ইয়ে করছি। দেখা যাক আল্লাহ কি করে, অনেক ভালো লাগতেছে ভাই। আচ্ছা, আপনি এই সেক্টরে কাজ করে কি অভিজ্ঞতা হলো আপনার, বা
আপনি তো ওই গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছেন, শাটারস্টক অন্যান্য নিয়ে। তো তোর মধ্যে এই ইউটিউব নিয়ে কাজ করার অনুভূতিটা কেমন? গ্রাফিক্স এর থেকে ভাইয়া এটাই অনেক ভালো আছে, কারণ ওইটা প্যারাদায়ক খুব। মানে ওইটা একটা ডিজাইন বানাতে অনেক সময় লাগে, মাথার চুল থাকে না। আরে এই ভিডিও এডিটিং এ এসে অনেক ইজি ভাবে ভিডিও বানানো যায়। অনেক মানে ভালো লাগে, ভিডিও বানাতে অনেক ভালো লাগে। আর এই সেক্টরে কাজ করলে কি সফল হওয়া সম্ভব কিনা? 150%। 150%। মানে ঠিক এক আছে। কথা বললে তো পাপ হবে, কিন্তু তাও বলি, যেমন আমরা নামাজের সময় সূরা ফাতিহা পড়ি না ভাই, হ্যাঁ, বিরক্ত লাগে না? ওই রকম ভিডিও বানাতে আসলে কোনো বিরক্ত লাগে না, খালি বানাতেই মন চায়। এখন আর একটু বেশি মন চাবে, কারণ যখন দেখবেন যে সকালে ঘুমে থেকে উঠে আপনার তো চেক করবেন, যখন চেক করবেন দেখবেন যে ডলার ঢুকেছে, তখন মনে হবে ও তাহলে মানুষ এইটাই বলতো যে ঘুমায় ঘুমায় ইনকাম করা। আপনি ঘুমায় যাবেন, সকালে উঠে দেখবেন যে ডলার ঢুকেছে। ঠিক এরকম একটা বিষয়। আর প্যাসিভ ইনকামের মজাটাই আলাদা। তখন দেখবেন যে ভিডিও খালি বানাইতেই থাকবেন। তা অনিক হাসান ভাইকে যে পরামর্শটা দিলাম, আপনার প্রতি একই পরামর্শ। যদি সম্ভব হয় আপনি আলাদা আলাদা চ্যানেলের জন্য ফোল্ডার করে ভিডিওটা তৈরি করবেন। তাই আছে সব। আহ, ঠিক আছে, তাহলে আমরা আর ভিডিওটা তো ভাই দীর্ঘায়িত করবো জবের না, জন্য কি দেরি করবো না? এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো সফলতা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম আ রহমতুল্লাহ।